আপনার যখন পরিচয় দিচ্ছিলাম আপনি তখন বলছিলেন যে আপনি জামাত নেতা না, জামাতের সহযোগী কর্মী। জামাতের তো আপনার আমরা জানি যে বেশ কিছু দলের মধ্যে বেশ কিছু নীতি আছে বিভিন্ন পদ পদবীর জন্য, কিন্তু আমরা ঠিক শিওরও না। কারণ হচ্ছে আবার জামাতে যখন মনোনয়ন দেয়া হলো তখন তাদের যে কনস্টিটিউশন সেটা ঠিক কি ফলো করা হলো কিনা আমরা দেখলাম যে একজন হিন্দু নেতাকে নমিনেশন দিয়ে দেওয়া হলো। সেক্ষেত্রে আমি একটু আপনার কাছে যদি জানতে চাই যে আপনি তো আসলে গণতন্ত্রে রাজনীতিটাই দেখতে চেয়েছিলেন বলে মুক্তিযুদ্ধে গেছেন এবং সেই জায়গা থেকে আমাদের যে ৭২-এর সংবিধান যেটা ছিল এবং উদার গণতান্ত্রিক রাজনীতির কথা আপনি সবসময় আপনি নিজেও বলে এসেছেন। তাহলে এখন যে রাজনৈতিক দলে আপনি আছেন সেই রাজনৈতিক দলের আসলে আদর্শটা কি? কারণ কনস্টিটিউশনে তাদের জামাতের যে সংবিধান পার্টি কনস্টিটিউশন সেখানে কিন্তু শরিয়া আইন কায়েমের কথা বলা আছে, সেখানে কোনো চেঞ্জ নাই। কিন্তু নির্বাচন কমিশনে একরকম বলা, আবার দেখছি যে বাইরে যখন আসলে দেখেন শরিয়া আইন শব্দটাই জামাতের গণতন্ত্রে নাই। এই কথাটা বিভিন্নভাবে বলা আছে, কোথাও না কোথাও সেখানে বলা আছে আল্লাহর প্রতি অবিচল আস্থা। এটা তো সংবিধান লিখছি আমরা সংবিধান লিখছি যে আল্লাহকে প্রথম আল্লাহর প্রতি সন্তুষ্টি। আর জামাতে পলিটিক্সটা হলো তাদের হলো, আমরা যে মনে করেন যে বিদ্যুৎ সাহেবরা আসেন তারা হলো রিক্রুটিং এজেন্ট ছিল নেতা তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয় থেকে। উনি ছাত্রদলের সভাপতি ছিলেন, ওনার দায়িত্ব ছিল বিভিন্ন ছাত্রদেরকে সংগঠিত করে পরবর্তীতে বিএনপির জন্য উপরে নিয়ে যাওয়া। কিন্তু এই জিনিসটা কাজ হয় নাই। আজকে ছাত্র দলের সভাপতি আজকে রাজনীতিতে মাঠের বাইরে। যে ছাত্র দল সেদিন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগে, আমি ব্যক্তিগত মূল্যকে বলছি না, সরি আমি দুদু সাহেবকে বলছি না, ছাত্র দলের অনেক সভাপতি আছে যারা এখনো মেইন স্ট্রিমে নাই, যারা সভাপতি ছিল, সাধারণ সম্পাদক ছিল, ডাকসুর বিপিজিএসরা ছিল, তারা বাংলাদেশের রাজনীতিতে নাই। এতে কি হচ্ছে? তা রাজনীতি করতে আসবে, রাজপথে চাঁদাবাজ থেকে আসবে, এই লন্ডনের সুবিধাবাদ থেকে আসবে, পলাতকদের থেকে আসবে না, যারা বিভিন্নভাবে চাউটারি বাটপারি তারা আসছে। এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন আসছে গণতান্ত্রিক রাজনীতি দলে চলে আসছে। কারণ গণতান্ত্রিক রাজনীতি দল আমরা কি দেখতে পাচ্ছি যে আজকে যারা ক্ষমতায় আছে যে দল, সেই দলের ছাত্র দলে যারা ডেডিকেশন ছিল, আন্দোলনে যারা ডেডিকেশন ছিল, দেখেন তো কয়টা বিপি বা দলের সভাপতি পদে আছে আপনি দেখেন। ইভেন এই জন্য বলছি জামাত এই ব্যাপারে একটা পরিষ্কার আনসার দিয়েছে। পরিষ্কার আনসারটা দিয়েছে কি, তোমরা শিবিরে অংশগ্রহণ করো, শিবির থেকে আমরা ট্রেনের মোটিভেট করে তোমরা নিয়ে আসবো, এবং সময়ের প্রেক্ষাপটে আমরা করব। এবং গত 55 বছরে তারা এরকম অনেক নেতা তৈরি করেছে যাদের বয়স এখন 40 ঊর্ধ্ব। আপনি কি নিশ্চিতভাবে বলতে পারেন যে শিবির জামাতের সংগঠন? নিশ্চিতভাবে বলা যায় জামাতের সংগঠন না, বাট শিবির হলো তৈরি হয়ে আসো, তারপর আমরা কারণ শিবির ওখানে তৈরি, শিবির তো নিজেরা বলছে যে আমরা লেজুর ভিত্তিক রাজনীতি করি না। সে তার রাজনীতিতে তার সভাপতি হওয়ার পরে আউট অফ দিস, তারা কোথায় যাবে সেটা অন্য, তাদের কোনো কম্পালশন নাই তুমি জামাতে জয়েন করতে পারে। বাট জামাত পিক দেম আপ। আমার বিএনপি পিক করছে অনেককে, এরকম অনেক আছে যারা ভালো কাজ করেছে, তারা হয়তো করেছে। ফলে কি হচ্ছে, তারা একটা নেতৃত্বের একটা ফার্স্ট ট্রেন্ড আপ, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে শিবির। সেখানে ইসলাম শিখিয়ে দিচ্ছে, ধর্মটাকে গুরুত্ব শিখিয়ে দিচ্ছে, সাংগঠনিক তত্ত্ব শিখিয়ে দিচ্ছে, রাজনীতির প্রেক্ষাপট বুঝিয়ে দিচ্ছে, তাকে ত্যাগী করে শিখিয়ে দেওয়া হচ্ছে। এবং হুকুমতে ইল্লাল মানে তাকে হুকুমত তাকে আপনার সার্বভৌমত্ব কায়েম, আল্লাহ সার্বভৌমত্ব কায়েম প্রতিষ্ঠা করবে, সেটা ট্রেনিং দেওয়া হচ্ছে। রাষ্ট্রের চিন্তা, জনগণের কল্যাণ এবং সুচরিত্রবান হওয়া। এবং আল্লাহ যে চারটা দিয়েছে ইসলামের মানে জাতি মানে ইসলামিক নেতা, একটা হলো ইসলাম মানে নামাজ কায়েম করতে হবে, জাকাত দিতে হবে, 3 নম্বর সৎ কাজ করতে হবে, 4 নম্বর অসৎ কাজে বাধা দিতে হবে। এই 4টা জিনিস শিবির করে দিচ্ছে। করে দেওয়ার পরে আমি আসছি সেই জায়গায় সে কোথায় যাবে তার ব্যাপার। এখন জামাত ইসলাম তাদেরকে সহজে নিয়ে নিচ্ছে, অন্য কেউ নিচ্ছে না। আমি তো মনে করি শিবির থেকে আরো অনেকদিন নেওয়া উচিত, নিচ্ছে। আমি আমার ব্যক্তিগত বলছেন, যেহেতু আমার পক্ষে এখন শিবিরের সার্টিফিকেট নিয়ে এসে জামাত করা সম্ভব হবে না, কিন্তু তাই বলে আমি জামাত করতে পারবো না, জামাতে এরকম কিছু নাই। জামাতের হিন্দু লোকও আসতে পারে, তারও সংবিধানে আছে, খ্রিস্টানও আসতে পারে, কিন্তু নেতৃত্ব যেতে পারে খ্রিস্টান, সেও এসে আল্লাহ সার্বভৌমত্ব কায়েম করার জন্য যদি সে রাজি হওয়ার সুযোগ আছে। আচ্ছা, ওকে, এটা তার ইচ্ছা, তার ইচ্ছা দিন। কিন্তু জামাত নেতা যে বলছেন যে তারা আসলে গণতান্ত্রিক রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন এবং গণতন্ত্র কায়েম করতে চান, সেটাই বলছি যে এখানে ট্রেন করে পড়ে আসার পরে তারা তাদের গঠনতন্ত্রে কি বলছে, আমরা বলছে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।
ফলে জনগণের ইচ্ছার প্রতিফলন আমরা ঘটাবো। তারা তো নির্বাচনে গিয়েছে, তারা তো নির্বাচন বয়কট করে নাই। আমরা আগে ক্যাডারভিত্তিক ভাসানী নিয়ে দেখেছি কি, কমিউনিস্ট পার্টি দেখেছি কি, তারা একের পর নির্বাচন বয়কট করে গেছে। তারা নির্বাচনে বিশ্বাস করে নাই। তারা বলছে ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করো, এই ধরনের স্লোগান তারা দিয়েছে। তাহলে কি নির্বাচনে যেদিন বিজয়ী হবে সেদিন আসলে তাদের পার্টির যে আদর্শ সেটা কায়েম করবে? বা আপনি শরিয়া আইন যদি নাই বলেন তাহলে সার্বভৌমত্ব কায়েম করা, আল্লাহ সার্বভৌমত্ব কায়েম করার জন্য যেভাবে ইসলামিক আইন সেটা তো বলে আসছে, সেই জনগণ যদি ভোট তাকে দেয় তখন করবে, তখন ন্যাচারালি তখনই করবে, না কেমন কি করে করবে? কারণ জনগণ যদি তাকে আস্থায় আসে, বাংলাদেশ মুসলিম প্রধান রাষ্ট্র, আমরা মুসলিম রাষ্ট্র বলছি না, মুসলিম প্রধান রাষ্ট্র। এখানে 91% মুসলমান। এখানে মুসলমানদের ইচ্ছা প্রতিফলিত হইলে অন্যের তো বাধা দেওয়ার কিছু নাই। আচ্ছা, সেখানে যারা বাধা দিতে চায় তারা তো এই মুসলমান লোকের প্রতি, উম্মার প্রতি আনুগত্যশীল না। তা আমাদের বক্তব্য হলো আমরা জনগণের ইচ্ছা প্রতিফলন করবো, যে কোনো রাজনৈতিক দল।